সব কিছু নিজের হাতে থাকে না, কিন্তু নিজের ভালো থাকা নিজের হাতে অবশ্যই থাকে। কাউকে ভালোবাসো, রেসপেক্ট করো, কেয়ার করো, কিন্তু সে তোমাকে উপযুক্ত জায়গা না দিয়ে যদি তোমার থেকেও সব দিক থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষের কাছে বা তার জন্য তোমাকে অপমান করে দেয় বা তোমার যোগ্য রেসপেক্টকে নষ্ট করে দেয়, তাহলে তার মনে দুটি বিষয় কাজ করে। এক, সে তার জীবনে তোমার থেকে বেশি তাকে জায়গা দিতে চায়, তার গুরুত্ব তার জীবনে মনে করে অনেক বেশি তোমার থেকে। আর দুই, সে তোমাকে ভালোবাসে না। তোমার গুরুত্ব তার জীবনে কতটা হতে পারে তোমার ভালোবাসা না বোঝার জন্য সেটা সে অনুভব করতে ব্যর্থ হয়। তোমার ভালোবাসা পাবার জন্য তার দিক থেকে যথেষ্ট রেসপেক্ট দরকার, সেটা হয় সে তোমার গুরুত্ব বুঝে সেটা দিতে পারছে না, না হয় সে জেনে বুঝে দিতে চাইছে না। দুটো দিক থেকেই সমাধান একটাই, সে যেটা করতে চাইছে তাকে করতে দাও এবং নিজের সেলফ রেসপেক্ট বাঁচাতে তাকে একটা কথাও না বলে তার জীবন থেকে সরে আসো অনেক দূরে। যদি কোনো দিন সে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, তাহলে তার মনে ভালোবাসা সুপ্ত ছিল, অনুভূতি ছিল মনে করো। কিন্তু যদি না ফেরে, তাহলে বুঝে নিও ভালোবাসা ছিল না। হয়তো তোমার ভালোবাসা, তোমার এফোর্ট, তোমার সময়, তোমার স্বপ্ন, তোমার আশা ভুল জায়গাতে অ্যাপ্লাই করা হয়ে গেছে। কারো জীবনে যখন থাকবে, সে তোমায় ভালোবাসুক বা না বাসুক, তোমায় বুঝুক বা না বুঝুক, তুমি তাকে এতটা ভালোবাসা দাও যেন তোমার আগে কেউ থাকলে সে তোমার সমান না যায়, আর তোমার পরে কেউ এলে যেন সেও তোমার জায়গা নিতে না পারে। মানুষের মস্তিষ্কে চিরদিনের মতো জায়গা করতে হলে কিছু ক্রিয়েটিভ কাজ করতে হয়, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হতে হয়। দায়িত্ব, কর্তব্য, কেয়ারিং, ভালোবাসা সব কিছুতে নিজের উপর কনফিডেন্স এবং জেদ থাকা দরকার। নিজের সাথে চ্যালেঞ্জ নেওয়া দরকার যে আমি যেটা দেব, আমি যেটা তোমার জন্য করতে পারবো, সেটা এই পৃথিবীতে আর কেউ পারবে না, পারা কারো পক্ষে সম্ভব নয়। আর কনফিডেন্স এবং জেদ সত্য এবং বাস্তব হবে। যেটা বলবে মুখে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা করতে পারলে কেউ কিছু তোমার কাছ থেকে নিয়ে যদি কিছু নাও দেয়, তোমার হারাবার কিছুই নেই, কারণ তুমি তোমার সব দিয়েছো তাকে, আরও দিতে পারতে, কিন্তু তার ভাগ্যে এর বেশি ছিল না। কিন্তু তোমার ভাগ্যে অনেক কিছু আছে, কারণ এবার তোমার স্থান, কাল, পাত্র পরিবর্তন হবে। ভালো কাজের ফল অবশ্যই পাবে। আমরা মানুষ অন্য সব প্রাণী থেকে অনেক আলাদা, তাই আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য অন্যান্য প্রাণীদের থেকে অনেক বেশি। যার জীবনে ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার এর অভাব আছে, আমরা মানুষ হিসাবে তাকে এই তিনটে জিনিস যে দিতে পারবে বা যে দেবে, প্রকৃত অর্থে সেই মানুষ, কারণ তার মধ্যেই রয়েছে সেই মান ও হুঁশ যা দিয়ে মানুষ চিহ্নিত হয়। সর্বদা মনে রাখতে হবে, কিছু দেবার মধ্যে যে আনন্দ আছে না, কিছু পাবার মধ্যে সেই আনন্দ নেই। তাই কিছু দিয়ে যদি মনে আনন্দ পাই, তাহলে বুঝতে হবে
আসল অর্থে আনন্দ কী তা বুঝতে পেরেছি। আনন্দ আর কিছুই নয়, আনন্দ হলো আমাদের মনের চঞ্চলতা, যার মধ্যে থাকে এক শান্ত শান্তি, যে শান্তি আসে মনকে এক অন্য জগতে নিয়ে যেতে।